যে আহলে হাদিসের গোষ্ঠী লামাযহাবীরা তারা কয় যে হুসাইন ক্ষমতার দ্বন্দ্বের লড়াইয়ে তাই নিহত হয়েছেন। যুদ্ধ লাগলে একদল বিজয়ী ও একদল পরাজিত হয়, স্বাভাবিক। ক্ষমতার লড়াই আছিল কারবালার যুদ্ধ। এজিদ আর হুসেন ক্ষমতার লড়াই করছেন, এজিদ জিতি গেছেন। হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই জিতি গেছেন আর হুসাইন তাই পরাজিত হয়ে গেছেন। মুকা নাউযুবিল্লাহ। কিন্তু না, কারবালার ঘটনা এমন নয়। কারবালার ঘটনা ক্ষমতার দ্বন্দ্বের লড়াই হইয়া আর রাজনৈতিক যুদ্ধ হইয়া অন্যভাবে বিশ্লেষণ করিয়া ইয়াজিদের দলালি করা, ইয়াজিদের দলালির মাধ্যমে এই কারবালার ঘটনার মূল্যায়ন সম্ভব নয়। এরা ভিন্ন খাতে মানুষের চিন্তার ডাইভার্ট করবার লাগে এটা ক্ষমতার দ্বন্দ্বের লড়াই হইয়া এই বিষয়টা মানুষের সামনে উপস্থাপন করে। মুসলমানের মাঝে এক গুরু মুসলমান এটা থাকবো, এরা আহলে বায়তের মহব্বত যারা দিলের মাঝে নাই, আহলে বায়তের কথা ইয়াদ করিয়া তার কলিজার মাঝে মুসলমানের কথাও নাই, তার দুঃখ লাগারও কথা নাই। এটা আল্লাহর নবী জানাইয়া গেছেন যে মুসলমান হকলে কিন্তু আহলে বায়তের মহব্বত করতে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আহলে বায়তের উদ্দেশ্য করিয়া ফরমায়েন, লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়ালা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আমার আহলে বায়ত তুমি দেন হুনো, তুমি দেন জানিয়া রাখো, ইমানদার যারা কেবল তারাই আমরারে মহব্বত করব, আর যারার মাঝে মুনাফিকি আছে, যদিও মুসলমান কিন্তু তার ভিতরে নেফাক আছে, মুনাফিকি আছে, মুনাফিক মুসলমান যারা, তারা আহলে বায়তের প্রতি দুশমনী রাখব। হাজরিনে কেরাম, বর্তমান যুগে যারা হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতে চায়, তাম দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান যারা, এরা ইয়াজিদের কথা উচ্চারণ, ইয়াজিদের নাম উচ্চারণ করিয়া লানাতুল্লাহি আলাইহি কইছেন। ইয়াজিদ কাফির নাম না কিতা এখানে ইখতিলাফ আছে। কেউ কইছেন ইয়াজিদ কাফির নাই, কেউ কইছেন ইয়াজিদ কাফির, আর কেউ কইছেন ইয়াজিদ কাফির নাই তবে গুমরাহ। এর মাঝে ইখতিলাফ আছে, কিন্তু লানাতুল্লাহি আলাইহি হকলে কইছেন লানাতুল্লাহ। বর্তমান যুগে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু যারা কয়, বুঝতে হইব এরা ইয়াজিদের দালাল, ইয়াজিদের দালাল। হাজরিন, কথা বহুত লম্বা হয়ে যাব। এই ইয়াজিদ, হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু কেমনে হইল, হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু কেমনে হইল? যে ইয়াজিদে ক্ষমতা দখল করার পরে যারা মদিনা শরীফ আক্রমণ করলো, মদিনা শরীফ আক্রমণ করিয়া 10,000 সাহাবায়ে কেরামরে শহীদ করলো, যে ইয়াজিদের নির্দেশে তার কুখ্যাত সেনাবাহিনী যারা আল্লাহর নবীর মসজিদও 3 দিন আজান একামত সব বন্ধ রাখলো, তার সৈন্য হলে জুতা লইয়া গুড়া লইয়া আল্লাহর নবীর মসজিদের ভিতরে হামাইল, মসজিদের নাম পাক করলো। ইয়াজিদের বাহিনী এই তামসা করলো। সাহাবি নারী যারা আসনা, মহিলা সাহাবি হল যারা, মহিলা সাহাবি হলের ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেললো, সেই ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, সেই ইয়াজিদ রাদিয়াল্লাহু লানাতুল্লাহি আলাইহি, যে ইয়াজিদ 20 দিন পর্যন্ত আল্লাহর ঘর কাবা শরীফে ঘেরাও করিয়া রাখলো, যে ইয়াজিদের নির্দেশে ইয়াজিদ বাহিনী কাবা শরীফের গিলাফের মাঝে আগুন দিল, কাবা শরীফের গিলাফের যে আগুন ছাদ পর্যন্ত গেল, কাবা শরীফের ছাদও জান্নাতি যে দুম্বা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনে দান করছিল ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলে, সেই দুম্বার শিং রাখা আছিল কাবা শরীফের ছাদ। এই কুখ্যাত ইয়াজিদ লানাতুল্লাহ নির্দেশে তার সৈন্যরা কাবা শরীফে আগুন দিল, এবং সেই আগুনে সেই শিংটা পর্যন্ত জ্বলিয়া শেষ হইল। এই ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু এই লম্পট মদ্যপ, এই মদ্যপরে
যারা রাদিয়াল্লাহর হজরত তার নামের আগে ব্যবহার করে, এরা ইয়াজিদের দালাল ছাড়ার কিছুই হইতে পারে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ওয়ালা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন, মুনাফিক ছাড়া আহলে বায়তের লাগে দুশমনী আর কেউ রাখতে পারে না। হাজরিনে কেরাম, ইতিহাস অনেক লম্বা ইতিহাস, সেই ইতিহাসের দিকে যাই না। আমি আপনার খেদমত আরজ করতাম চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতুল লাগি অনেক ত্যাগ স্বীকার করছেন, মানুষের গালিগালাজ সহ্য করছেন। উম্মতরে জান্নাতের পথে নেবার লাগি, অনন্তকালীন শান্তির পথে নেওয়ার লাগি মানুষের অপবাদ সহ্য করছেন, জুলুম নির্যাতন সহ্য করছেন। যার পৈতৃক ভূমি ত্যাগ করতে হয়েছে, হিজরত করা লাগছে। এত ত্যাগ করলা উম্মতর লাগে। এখন উম্মতের নবীরে কিতা দিতা? নবী তো কোনোদিন কইছেন না ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। তামাম আম্বিয়া কেরামের একটাই কথা আছেন যে আমরা যে মেহনত করি আর আমি যে মেহনত করি আর উম্মত, এর বদলা তুমি দেন, আমার কিছু দেওয়া লাগতো না। আমার যা পাওয়ার সব আমার আল্লাহর পক্ষ থেকে আমি পাইমু। আমার দাবি শুধু তোমরা কল্যাণের পথে অগ্রসর হও, কল্যাণের পথে আও, আমার আনুগত্য করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ হিকাইয়া দিলা, আমার হাবিব আপনার উম্মতর লাগি অত ত্যাগ স্বীকার করছেন, তাহলে উম্মতের কাছে একটা দাবি আপনি তুলিয়া ধরুকা। আপনার দাবিটা কিতা? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার হাবিব আপনি আপনার উম্মতরে জানাই দৌকা, লা আসআলুকুম আলাইহি আজরা, উম্মতরে তোমরা রে সেই জাহান্নামের পথ থেকে ফিরাইয়া চির শান্তি সেই জান্নাতের পথ ধরাইবার লাগি, তোমরার কল্যাণের লাগি যত ত্যাগ আমি স্বীকার করছি, এর কিছুই বদলা আমি চাই না। আমার একটা মাত্র দাবি তোমরার গেছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার করিব যারা আছেন, আমার আপনজন যারা, এরার প্রতি তোমরার দিলর মাঝে যারা মায়া রাখিও। সুবহানাল্লাহ। নবী নিজে নিজে যদি দাবি করতে এক কথা আছিল, আল্লাহ কইয়া দিছে, নবীরে আল্লাহ শিকাইয়া দিরা, কুল, ও আমার হাবিব আপনি কৌকা আপনার উম্মতরে যে তোমরার গেছে আমার ত্যাগের কোনো বিনিময় আমি চাই না। আমি চাই শুধুমাত্র আমার করিব যারা, তারার প্রতি তোমরার অন্তরের মহব্বত থাকতো। এখন নবীর করিব খারার মহব্বতর দাবি আল্লাহর নবী পেশ করলা। এই ক্ষেত্রে তাফসীরের কিতাব সহ হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থ খুললে সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকি একটা হাদিস পাওয়া যায়। অনেক কিতাবের মাঝে এই তাফসীরটা উল্লেখ আছে, অনেক কিতাবের মাঝে, অনেক তাফসীরের কিতাব এবং অনেক হাদিস শরীফের কিতাবের মাঝে আছে যে কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা আল্লাযী উমিরনা বিল মাওয়াদ্দা, ফাকালা আলীয়ুন ওয়া ফাতিমা ওয়া ইবনাহুমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলা যে আপনার করিব যারা, তারারে আমরা অন্তর দিয়া মহব্বত করতাম, আমরার উপরে ওয়াজিব করা হইল, আপনার করিবেরা খারা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিসলা, এরা আমার ফাতিমা, ফাতিমার স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহা, এবং তার দুই ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে এরার প্রতি মহব্বত থাকা আমরা নবীজির দাবি। কার দাবি? নবীর দাবি। যারে আমরা মহব্বত করবো, এরার কোনো সর্বনাশের কথা শুনলে আমরা খুব খুশি লাগবো না আমরার কলিজার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলব? আমরা ব্যথিত হইব। যে ব্যথিত হওয়া এটা আহলে বাইতের মহব্বতের একটা প্রমাণ। কারবালার ঘটনার কথা ইয়াদ করিয়া ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া, এটা আহলে বাইতের মহব্বতের এক প্রমাণ।
এবং আহলে বায়তরে যারা মহব্বত করেন এরা আল্লাহর হাবিবরে মহব্বত করেন এর প্রমাণ। আর আল্লাহর হাবিবরে মহব্বত করেন এটা যদি প্রমাণিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনরে মহব্বত করেন এটারও প্রমাণ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ।